ভাইরা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে 1 তারিখে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, কিয়ামতের পূর্বে একটি আলামত প্রকাশ হবে। ওই আলামত জন্য কিছু নয়, আমার উম্মতেরা ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে, বিরাট টাকাওয়ালা অর্থওয়ালা হয়ে যাবে, তারা বাড়ি বানাবে, উঁচু উঁচু বাড়ি। ও আমার সাহাবীরা, মসজিদ গুলো হবে অতি সংসকাতে, নকশাওয়ালা মসজিদ বানাবে। ও আমার সাহাবীরা, মুসলমান দাড়ি রাখবে, টুপি রাখবে, জুব্বা তারা পরিধান করবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। শুনছেন, এই শুনছেন, আমার দিকে ফেরেন, ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? নবী কি বলছে? মুসলমানদের বাড়ি সব উঁচু উঁচু বাড়ি হবে। হচ্ছে না? জোরে বলে। বিরাট টাকাওয়ালা অর্থওয়ালা হবে, হজ করবে, নামাজ পড়বে, যাকাত দেবে, রমজানে রোজা রাখবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, মুসল্লিদের ভিতরে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। সাহাবায়ে কেরামেরা বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর কারণটা কি একবার বলুন। আল্লাহ নবী 1 নম্বরে কারণ বললেন, মুসলমান আমার উম্মতদের ঘরে ঘরে সুদ ঢুকে যাবে। মুসলমানদের ঘরে ঘরে সুদ ঢুকে যাবার কারণে মুসলমানের ভিতর থেকে সর্বপ্রথম ঈমানের সিম্পটম যেটা থাকার দরকার সেটাই পালিয়ে যাবে। সেটা কি? খাউফিল্লাহ, আল্লাহর ভয় মুসলমানের ভিতরে আর থাকবে না। মুসলমানেরা নেতা মন্ত্রী গায়ের সমস্ত কমদের তারা ভয় পাবে, মরণকে ভয় পাবে, আমার আল্লাহকে তারা ভয় পাবে না। আছে এসব সিম্পটম আছে। মরণকে ভয় পায়। আমি শাহনাজ হরিকাটি ওয়াজ করতে এসেছি, কেউ আমার উপরে অ্যাটাক করবে না, এই ভয় হয়। আমার চিন্তা হয় হঠাৎ করে আবার কেউ আমার উপর আক্রমণ করবে না তো। একবারও ভাবিনি এই জমিনের মালিক যিনি, আমার হায়াতের মালিক তিনি। যদি আমার হায়াত হরিকাটি পর্যন্ত থেকে থাকে, এখানেই শেষ হবে, বসিরহাট পর্যন্ত যাবে না। এই কথা বলছেন না কেন? এটাই তো ঈমান। ভয়ের কি আছে? তকদিরে যদি 38 বছর বয়সে মৃত্যু লেখা থাকে, 38 প্লাস একদিন হবে না, এটা হচ্ছে মুমিনের ঈমান। তাহলে যে তকদিরকে বিশ্বাস করলো সে কিন্তু মৃত্যুকে ভয় পেল না। কথা বুঝতে পারছেন না নাকি? যে তকদিরকে বিশ্বাস করলো সে মৃত্যুকে ভয় পেল না, ভয় পেল আল্লাহকে। একবার জোরে বলুন। কিন্তু রাসূল কি বলছে? মুসলমান নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদ বানাবে, সুন্দর সুন্দর নকশাওয়ালা কালারফুল বিউটিশিয়ান মসজিদ হবে। মুসলমান নামাজ পড়বে, মসজিদ ভর্তি, ঈমান থাকবে না। ঈমানের প্রথম সিম্পটম, নমুনা হচ্ছে আল্লাহর ভয়। মুসলমানরা আল্লাহকে ভয় করবে না, ভয় পাবে কি? মরে যাব, হঠাৎ করে আমার উপর আক্রমণ হবে না তো, তাই তো বাড়িতে পুলিশ আসবে না তো, এই ভয়ে ব্যতিব্যস্ত হয়ে যাবে।
ভাইরা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দাদাসীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন দ্বিতীয় নাম্বার উম্মতের ভিতর থেকে আহাব্বায়ে রাসূল, আমি রাসূলুল্লাহর মহব্বতটা উঠে যাবে। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওদের ভিতর থেকে আমি নবীর মহব্বতটা উঠে যাবে। তখন ওরা আমাকে, আমার ইজ্জত সম্মান নিয়ে খেলা শুরু করে দেবে। ও আমার সাহাবীরা, ওদের ভিতরে ঢুকে যাবে দুনিয়ার মায়া, ওদের ভিতরে ঢুকে যাবে সন্তানের মায়া, বিবির মায়া, সন্তানের মায়া, বন্ধু বান্ধবের, সমাজের মায়া, দুনিয়ার হায়াতের মায়ায় পড়ে গিয়ে বেঈমান হয়ে যাবে। আমি নবী জানিয়ে দিলাম ওদের বিবির দ্বারা, সন্তানের দ্বারা ওরা বেঈমান হয়ে যাবে। ঈমান বাঁচানোর কোনো চেষ্টা তাদের থাকবে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী পাক জবানে সোনার জবানে জানালেন, ও আমার সাহাবীরা, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারোনি হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি নবীকে সবার থেকে না ভালোবাসতে পারো, মিন মালিহি, দুনিয়ার মাল ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, তোমার বিবি ছেলে পুলা থেকে আমি নবীকে, আমাকে যতক্ষণ না ভালোবাসতে পারো, ওয়ান নাসি আজমাইন। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি প্রকৃত মুমিন হতে পারলে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, এমন একটা দিন আসবে বিবির কথা স্বামী বেঈমান হবে, বিবির কথা শুনে স্বামী বেঈমান হয়ে যাবে, সন্তানদের মহব্বতে পড়ে বাপ দায়ুস হয়ে যাবে। দুটো একটা হিসাব করে দেখেন, হিসেবে মিলছে কি? বিবি বলে দিয়েছে বন্ধন গ্রুপে একটু লোন নেন না, সবাই লিখছে, আমাদের লিখতে অসুবিধা কি? বউ যখন বলেছে, বউ বাবার বুদ্ধিদাতা, হাওয়া দাতা, কথা বুঝাচ্ছেন না? ভালো করে হাওয়া মেরে দিয়েছে কি না, একবার লোন নিয়ে একদম ঝেড়ে তওবা করে দেবো, আর দরকার নেই। কথা বলছেন না কেন? একবার লোন নেবো, 1.5 লক্ষ টাকা লোন নেন, ঘরটা ভালো করে তৈরি করতে, জন্মের মতো তওবা করতে হবে, ব্যাস ক্লিয়ার। লোনে টাকা না লে, ঘরটার ভালো করে তৈরি করে না লে, ওই ঘরের ভিতরে এবার তাহাজ্জুদ চালাচ্ছে, কবুল হবে না? মানে এই কথা বলছে না কেন? হোশিয়ার আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লিখছে কি, সুদের দ্বারস্থ হয়ে যা কিছু করেছো, অর্জিত যত সম্পদ টোটালটাই হারাম। ঘর বানিয়েছেন, ওই ঘরে নামাজ পড়া, ঘুমানো হারাম। সুদখোরের তওবা কি? জিনা করেছে, শরিয়ত বিরোধী কাজ করেছে, আরো সব অন্যায় করেছে, আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, জীবনে এই সব অন্যায় রাহাজানি আর করব না, আল্লাহ আমাকে maaf করে দেন, তওবা খালাস। আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ কবুল করবে। কিন্তু এই সুদখোরটা যদি এই তওবা করে, চলবে না। সুদখোরের তওবা আবার আলাদা, কি সব বলিস বলবেন? সুদখোরের তওবা আলাদা আলাদা। কিরকম? আল্লাহ, এই যা কিছু সম্পদ, এই সুদের টাকার ভর করে যা কিছু করেছি, এ সব বাদ দিয়ে দিলাম, আমিও সম্পদ আমার না, ও ফেলে দিলাম, ওই সম্পদের দিকে আর তাকাবো না। এইটা হচ্ছে সুদখোরের তওবা। হবে বাপু তওবা? কথা বলেন না। ও জীবনে কেউ তওবা করবে? রাসূলের হাদিসগুলো সত্য হচ্ছে কিরকম, মাথায় ঢুকছে তো?
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন ও হরিঘাটির মুসলমানেরা। আল্লাহ নবী পাক সামনে জানিয়ে দিয়ে গেলেন, মুসলমান শুনে রেখে দি, জেনে রেখে দি, এই সুদের মাল ঢুকে যাওয়ার কারণে তৃতীয় নম্বর যেটা শেষ হয়ে যাবে উম্মতের কাছ থেকে, নারী পুরুষের ভিতর থেকে লজ্জাটা খতম হয়ে যাবে। ও মুসাবিরা, আমি নবী জানিয়ে দিলাম, আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মাত উম্মতি নারী পুরুষেরা একই জায়গায় বসে আলোচনা করবে, একই বৈঠকে তারা হাসাহাসি করবে, লজ্জা আর তাদের থাকবে না। এটা শুরু হয়েছে নয়নি? আরে আম জনসাধারণ আপনারা তো অনেক দূর, আমরা হুজুররা শুরু করে দিয়েছি, কথা বলেন না কেন? শুরু হয়নি? দেখেননি সব ধেড়ে ধেড়ে মহিলাদের সব মাইক দিয়ে দিয়েছে, পড়ো পড়ো। কোরআন তেলাওয়াত করছে, হাদিস তেলাওয়াত করছে, শাহনাজ বলছে, বিরাট গায়ে লেগে যাচ্ছে। হ্যাঁ, শাহনাজ শিক্ষা বিরোধী মানুষ, নারী শিক্ষার বিরোধী। হ্যাঁ, ঘরের মেয়েরা শিক্ষিত হবে না, শিক্ষিত হবে না কে বলেছে? হোক, হওয়ার মতো হোক। ও শিক্ষিতা হতে গিয়ে যদি বাগান ঠেলা তৈরি হয়, ও শিক্ষায় থুতু দিই আমি। এই কথা ঠিক না বল, জোরে বলে। তোর ঘরের মেয়েটা শিক্ষিতা হতে গিয়ে বসিরহাট কলেজে পড়তে গিয়ে যদি ও বেগানা পুরুষের সঙ্গে সময় পাস করে, ওই শিক্ষায় শাহনাজ থুতু ফেলে। বৈশাখ আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কম বুঝতে, বৈশাখ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে নীতিতে বিশ্বাসী, আমরা ওই নীতিতে বিশ্বাসী। তাদের উপরে আমরা আর কারুর বুঝদার বলে মেনে নেব না। কথা ঠিক না ভুল, জোরে বলে। রাসূল বলছে কি, নারী পুরুষেরা সব এক জায়গায় বসে হাসি ঠাট্টা করবে, লজ্জা থাকবে না। শুরু হয়েছে না? আমি শাহনাজ ওয়াজ করছি, মেয়েরা মাইকে ওয়াজ করতে আপনার এ করতে পারবে না, গজল গাইতে পারবে না, ষাঁড়ের মতো চেল্লাচ্ছি। আবার আমি ফতোয়া দিয়ে আমি আবার মহিলাদের বলছি, পড় একটু পড়। কিরম হলো? যেই রক্ষক সেই ভক্ষক, যেই সাধু সেই চোর। সমাজ ফিরবে? রসতালে কেন যাচ্ছে সমাজ? মাথায় ঢুকছে ঢুকছে ঢুকছে, এরকম মৌলী সাহেব পাওয়া যাচ্ছে না, যায়নি? হ্যাঁ, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার প্রাণ প্রিয় সাহাবীরা ঘরের নারীদেরকেও শিক্ষিতা বানিয়েছিলেন, কিন্তু দায়ুসের কাতারে নিজেদের নামটা লেখাননি। আল্লাহ রাসূলের সাহাবীদের পরে তাবিরা এসেছে, তাবিদের ঘরের সন্তানরা, নারীরা শিক্ষিতা হয়েছে, আল্লাহওয়ালা হয়ে গিয়েছে, তাদের নামটা দায়ুসদের কাতারে তারা লেখাননি। তাদের পরে আইমায়ে মুস্তাহিদিনরা দুনিয়ায় এসেছে, তাদেরও কন্যা সন্তানদের শিক্ষা দিয়েছে, তাদের নামটা তারা দায়ুসদের কাতারে তুলেনি। কিন্তু আমরা সমাজকে এতই মহব্বত করে ফেলেছি, সমাজের ভিতরে এতটাই ডুবে গিয়েছি, দুনিয়ার লোভ লালসা সম্মান কামাতে গিয়ে ঘরের মহিলাগুলোকে শিক্ষিতা হবার নাম করে রাস্তায় ছেড়ে দিয়েছি। গলায় দড়ি নাই, শরিয়াতের দড়ি ওর গলায় না থাকার কারণে জিনা ব্যভিচার করে ঘরে ফিরছে। কথা বলছে না কেন? বলছি বলে বলবে না শাহনাজ ভাই শিক্ষা বিরোধী মানুষ। ও ঠান্ডা মাথায় বুঝতে হবে কথা। ও নজনেরা, মুরব্বিয়ারে গনেরা,
ছেলেরা বাচ্চারা, আল্লাহ নবী বললেন ওই খেটি কুকুর নয়, ওই রাস্তায় ঘোরা খেকি কুকুর নয়, মুআল্লিমুল কালবুন, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, শিক্ষিত কুকুর। ওই শিক্ষিত কুকুরের ভিতরে 5টা স্বভাব দেখতে পাবে। সাহাবীরা, ওই 5টা স্বভাব যদি তোমাদের ভিতরে রাখতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলার জান্নাতটা পেয়ে যাবে। এক নাম্বার পোষা কুকুরের স্বভাব, ওই পোষা কুকুরটার দিকে খেয়াল করে দেখো, ও সারা রাত মনিবের জন্য, মনিবকে খুশি করার জন্য সারা রাতের ঘুমটা হারাম করে দরওয়াজার সামনে বসে থাকে। দেখেছেন পোষা কুকুর? দেখেছেন? এমনি ফেতি কুকুর এই অভ্যেসটা আছে, সারা রাত ঘুমোয় না, সব রাস্তায় এসে বসে আছে। এলাকার খেঁকি কুকুরগুলো হরিকাটির মুসলমানেরা, 1 নাম্বার চরিত্রর ভিতরে ও সারা রাত জেগে জেগে মনিবের ঘর পাহারা দেয়, মনিবকে খুশি রাখার জন্য, মনিবের মন জয় করার জন্য সারা রাতের বিশ্রামটা হারাম করে দিয়েছে। মনিব যেন আমার প্রতি খুশি হয়ে যায়। ও নজরেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, আল্লাহর মুত্তাকিন বান্দা যারা হয়, জান্নাতি বান্দা যারা হয়, বান্দি যারা হয়, তাদের ভিতরে খাসলাত পাওয়া যাবে কি? সারা রাত আরামের বিছানায় পিঠ ঠেকিয়ে ঘুমাবে না, মাঝে 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 আরাম সজ্জা পরিত্যাগ করে রবকে খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে যায়। একবার জোরে বলে, তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবে গভীর রাত্রে। ওই চুরি করা হালাল, কথা বুঝতে পারছেন না? সবাই ঘুমাচ্ছে আর ও চুরি করছে। কি চুরি? মানুষের চোখের আড়াল, রবকে খুশি করার জন্য এই চুরিটা হালাল। একবার জোরে বলেন না। চুরি করুন, হারাম খান, হাসতে হাসতে জান্নাতে যান। কিরম লাগছে না? চুরি করুন, হারাম খান, আস্তে আস্তে জান্নাতে চলে যান। হারাম খেতে হবে, পারবেন? হারাম না খেলে জাহান্নামে চলে যাবেন। হারামটা যদি না খান, জাহান্নামে যেতে হবে। কথা বুঝতে পারছেন তো নাকি? এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাগ আমার আপনার জন্য খারাপ। রাগটা কি? বল না রে বাবা, শেষ করে দেবো নাকি? রাগ হলো হারাম। এই রাগটাকে আপনাকে খেতে হবে, হজম করতে হবে। এই রাগ যদি আপনি খেতে পারেন, নাজাত পেয়ে যাবে। তাহলে হারাম খাওয়া যায়? বলছে না, এই তো হাদিস বলছি তো, রাগ করা হচ্ছে হারাম, হারামটাকে আপনাকে খেতে হবে, তার মানে হজম করতে হবে। মাথায় ঢুকছে আওয়াজ? ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানালেন, 2 নাম্বার, তোমরা লক্ষ্য করো, ওই কুকুরটার ভিতরে পোষা কুকুর, মুআল্লিমুল কালবুন, ওই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরটার ভিতরে 2য় স্বভাব দেখতে পাবে। ওই পোষা কুকুরকে ওর মালিক যতটুকু খাবার দেয়, ও পেট ভর্তি করে খানা খায় না, ওই খানাটাকে সে মেপে
মেপে খায়, অর্থাৎ এক কোণ খালি রেখে খানা খায়। কারণ শত্রুদের পিছনে হয়তো আমায় ছুটতে হতে পারে। ওই কুকুরটা চিন্তা করে হয়তো শত্রু আসলে আমাকে দৌড়াতে হবে তাদের পিছনে। পেট যদি ভর্তি হয়ে যায় আমি তাদের পিছনে দৌড়াতে পারবো না। আখেরি চিন্তা করে, ভবিষ্যতে চিন্তা করে সে এক কোণ খালি রেখে খায়। মনিবের দেওয়া খাবারটা ভক্তি সহকারে খায়। কেমন ভক্তি? খানা খাওয়ার পরে গোটা পাত্রটা পরিষ্কার করে চেটে চেটে খায়, কোনো খাবার সে নষ্ট হতে দেয় না। এ নজরেরা মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নেক বান্দা, আল্লাহর মুত্তাকিন বান্দা যারা হয়, আল্লাহ সলিহিন বান্দা যারা হয়, তারা খাবার এক কোণ খালি রেখে খায়। এক পাকস্থলীতে মুমিন খায় আর 5 পাকস্থলীতে বেঈমান খায়। মুমিন খানা খাবে এক কোণ খালি রেখে, কারণ এই অল্প খানাতে আল্লাহ শুকর গুজার হওয়া ব্যক্তিটা প্রকৃত আল্লাহর ওলি। দাওয়াত দিয়েছে একদম গলা পর্যন্ত সাজাচ্ছে। 40-এর খানার দাওয়াত, হ্যাঁ, দুটো তিনটে গরু পড়েছে, ও পুরো কন্ট্যাক্ট নিয়েছে। মোটা পেঁয়াজ পকেটে ঘরে নিয়ে তাই এসছে, বোম্বাই পেঁয়াজ অল্প খাবে তাই। জম্মের খাওয়া খেলো, খেয়ে আবার চায়ের দোকানে বলছে আমি প্রায় তো 1.5 কেজি গোশ খেয়েছি। গর্ব করছে। 5-7 জনের খানাও একা খেয়ে আবার অপরের সঙ্গে গল্প করছে। কত বড় নেমো খারাম চিন্তা করা উচিত। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। অসুবিধা হচ্ছে? দরকার আছে না নাই? এসব আলোচনা আর হয় না। এসব শুনেছেন? আলেমরা এসব ওয়াজ করে না, কারণ এসব ওয়াজ করলে এসব অ্যান্টিবায়োটিক সবাই দিতে পারবে না। ভয়ের ব্যাপার রয়েছে, আগামী বছর যদি দাওয়াত না দেয়। কিন্তু ওসব চিন্তা শাহনাজ করবে না। করেছিলাম না মনে হয় গত বছর, তার আগের বছরে। বাবাজি, ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন। তাহলে এখান থেকে আমি অন্য জায়গায় চলে যাই। একটা জিনিস ভালো করে মনে রেখে দেন, তাহলে আপনার জীবনের প্রতিটা লক্ষ্য হবে কিন্তু আল্লাহর সন্তুষ্টে যেতে। ও মুসলমান ও ভাই বাবাজিরা, পর্দানাশীরা, মা ও বোনেরা, শুনে রেখে দিয়ে, জেনে রেখে দিয়ে, দুনিয়ার জমিনে যতটুকু উপার্জন করবে ওটাও হলো ইবাদত। খরচা করবেন ওটাও হলো ইবাদত। কাউকে দান করবেন ওটাও হলো ইবাদত। কিন্তু শর্ত হলো ফাত্তাবিউনি, ইত্তেবা করা লাগবে। ইহবিবিকুমুল্লাহ, হাবিব আপনি বলে দিন, ইত্তেবা করা লাগবে আপনার ইত্তেবা করে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, পৃথিবীর জমিনে খাওয়া দাওয়া যতটুকু করবে সব আপনার অনুকরণ করে করবে। তাহলে টোটাল লাইফের সব কর্মটা হয়ে যাবে ইবাদত। খেতে গেলে নবী, শুতে গেলে নবী, বলতে গেলে নবী, শুনতে গেলে নবী, মানুষকে দিতে গেলে নবী। নবী ছাড়া কোনো কাজ করা, কথা বলছেন না কেন, যাবে না। ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করা লাগবে রাসূলের। এখন যদি মনে করেন না আমি শাহনাজ, টাকা পয়সা বিশাল হয়ে গেছে, আমার মন চেয়েছে আমি করছি, মার খাবেন। গত বছর হজ পাকে গিয়ে দেখলাম মক্কা শরীফে, মদিনা শরীফে বসে বসে হাজী সাহেবরা বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। মনে করছেন ইয়ার কি করছি নাকি? কাবা, বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফ, সেখানে গিয়েছে হজ করতে, ফরজ।
কমপক্ষে টোটাল খরচ 6 লক্ষ টাকা। ওখানে গিয়ে মদিনা শরীফে বসে বসে সিগারেট টানতেছে। হজ্জের মাসাইল বলে একটি কিতাব লিখে গেছে। ওই কিতাবের ভিতরে হুজুর লিখছে, হাজিরা সাবধান হয়ে যাও, মদিনা শরীফে যখন অবস্থান করবে মদিনার কোন পশু পাখিকে খবরদার কষ্ট দেবে না, মদিনার গাছ থেকে বিনা কারণে পাতা ছিঁড়বে না, মদিনার পশু পাখির সঙ্গে খারাপ আচরণ করবে না, মদিনার মানুষের সঙ্গে ঝগড়া ঝামেলা করবে না, আপনার বাক বিতণ্ডিত জড়াবে না, বিতর্কের জায়গা তৈরি করবে না। কারণ মনে রেখে দিও, ওরা হলো নবীর প্রতিবেশী। নবীর প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করলে আমার নবী কষ্ট পেয়ে যাবে। ও নওজওয়ানেরা, আজকে হজ পাকে গিয়েছে, 6 লক্ষ টাকা খরচ করে ওমরা করতে গেছে, 1 লক্ষ টাকা খরচ করে সেখানে বসে যারা সিগারেট বিড়ি ধুনতেছে, বাবা একবার দয়া করে বলুন, ওরা হজ ওমরা কি আল্লাহর জন্য করতে গেছে? সবাই হাজি বলে ডাকবে, হাজি বলে সবাই এক ডাকেছেন, হাজি সাহেব, শাহনাজ সাহেব এসেছেন, নারায়ে তাকবীর মারি। কিন্তু মদিনা শরীফ, মক্কা শরীফ ধুলো আপনার ধোয়া উড়িয়ে চলে এসছে, ধোয়া মেরে দিয়ে চলে এসছে। মনে করছেন ফাজলাও মারছি? হাকিকাত প্রতিবাদ করলাম, তবে প্রতিবাদের ভাষা স্টেজে যেরকম আছে ওখানে সেরকম ছিল না। কারণ গরম দেখিয়ে কথা বলা যাবে না। কি মদিনার জমিন, সুবহানাল্লাহ বলেন, কি আদবে জিন্দেগি, কি পাক নগর, কি পাক একটা শহর, যেখানে গরমটাও ওখানে দেখানো যাবে না, আরাম। হাসতে হাসতে জিজ্ঞাসা করলাম, ভাই সাহেব कहां से आया है? भाई साहब कहां से आया है तुम्हारा कंट्री? तो आदमी ने कहने लगा, हमारा घर हम इंडिया से आया है। माता हेट হয়ে গেছে তখন আমার। ইস, ইন্ডিয়ার বাগ দিয়েছে হাজি, মদিনা শরীফে সিগারেট খাচ্ছে, 4 জন এক জায়গায় বসে বসে। जिज्ञासा करलाम, इंडिया कहाँ? हम कलकत्ता से आया है। माता आरो है, ये तो इलाकार बांदर है। ये हनुमान तो बाहर ना, ये केले हनुमान तो पूरा इलाका। ও ভাই সাহেব, কলিকাতা থেকে এসেছে, মদিনার ফজিলত সম্পর্কে কি জানেন না? হ্যাঁ হ্যাঁ জানি। হজের ট্রেনিং কটা নিয়েছেন? ওই 4 জন বললেন 4টে, 2টো সরকারি ভাবে আর 2টো বেসরকারি ভাবে, 4টে ট্রেনিং নিয়ে হজে এসেছি। আমি জিজ্ঞাসা করলাম, হাজি সাহেব একবার দয়া করে বলুন, হাজি সাহেব এই মদিনা শরীফের ফজিলত সম্পর্কে কিছু কি শোনেননি? শুনেছি, 2টো একটা আমাকে বলুন তো, আমি একটু শুনি। হাজি সাহেব একজন বর্ণনা করছে, হাতে সিগারেট নিয়ে ইশারা করে দেখাচ্ছে, ওই যে মদিনার মসজিদে নববী শরীফ দেখা যায়, ওই মদিনার মসজিদে নববী শরীফে কোন হাজি যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ 1 রাকাত নামাজের ওসিলায় তার নামায়ে আমলে 50,000 নামাজের রাকাত আল্লাহ লিখে দেয়। আমিও সুবহানাল্লাহ বললাম, কিছু করার নেই, হাদিসটা সহিহ। বললাম আরেকটা বলেন। তার একজন হাজি সাহেব বক বক করে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ফজিলত বর্ণনা করছে। কি বলছে? মক্কা শরীফে কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে যদি কোনো মুসলমান 1 রাকাত নামাজ আদায় করে, তার নামায়ে আমলে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ বলে। আর একটা বলে, বলছে আর মনে নেই। তখন মনে মনে, আচ্ছা মনে থাকে, এত ধোঁয়া মারলি আর মনে থাকে?
সব তো ধোয়া হয়ে যাবার কথা। আমি মিষ্টি করে জুতো মারতে শুরু করলাম, মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম, জি রাগ করবেন না, একটি কথা বলি, আমার একটা মদিনার ফজিলত সম্পর্কে আমার একটা কথা মনে পড়ে গেছে, আমি কি বলবো? হ্যাঁ বলেন বলেন শুনি। সিগারেট খাচ্ছে আর ফজিলত শুনছে। আমি বললাম মদিনার জমিনে বেয়াদবি করা যাবে না, মদিনার জমিনে বেয়াদবি করা যাবে না। এই মদিনার জমিনে যদি কেউ বেয়াদবি করে একটা সিগারেট খায়, সে আমার নবীর সঙ্গে বেয়াদবি করলো। এই মদিনার জমিনে কেউ যদি একটা বিড়ি খায়, তার ওই একটা বিড়ি একটা সিগারেট খাবার ওসিলা তার নামায় আমলে 50,000 সিগারেট খাওয়ার গুনাহ লেখা হয়। বলার সাথে সাথে হাত থেকে সিগারেট ফেলে দিলেন, হাও হাও করে কাঁদতে শুরু করলেন। জুতোটা ঠিক জায়গা মতো পড়ে, বুঝতে পেরেছেন? হাও হাও করে কাঁদছে। হাজী সাহেব আমাকে বলছে, হাজী সাহেব আপনার কথা শুনে মনে হলো আপনি একজন আলেম। না না, আলেম এমনি আমাদের বাঁচার রাস্তা বলুন। বুঝতে পেরেছি, পুরো মেরে ফেলেছি। আজকে 10 দিন আমরা মাগরিব বাদেই চলে যাব মক্কা শরীফের জমিনে। আমরা এই 10 দিনে কত সিগারেট খেয়েছি হিসাব নাই। একটা সিগারেটের বিনিময়ে যদি 50,000 সিগারেটের গোনা লেখা হয়, কত না জানি সিগারেট খেয়েছি হিসাব নাই। হাজী সাহেব দয়া করে একবার বাঁচার রাস্তা বলে দেন। আমি বললাম যেইখানে সে বেয়াদবি করেছে সেইখানে গিয়ে ক্ষমা চান, অর্থাৎ রাসূলুল্লাহর দরবারে চলে যান। মুখের দুর্গন্ধটা সাফ করুন, মুখটাকে পরিষ্কার করে পাক পবিত্র অবস্থায় আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের কাছে চলে যান। বাবু সালাম দিয়ে ঢুকে, বাবু সালাম দিয়ে ঢুকে আমার রাসূলুল্লাহর দরবারের সামনে দাঁড়িয়ে কান দুটোকে পাকড়াও করুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাফি, আমাকে maaf করে দেন, ক্ষমা করে দেন, আমি বেয়াদবি করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। হুজুর ক্ষমা যদি না করে আমরা বেকার হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। একবার যদি আল্লাহর নবী যদি বলে দেয় আল্লাহ maaf করে দেন, এর ওসিলায় হাবিবের এই রাজি হওয়ার ওসিলায় আবার আল্লাহ জীবনের সব গুনাহ maaf করে দেবে। 4 জন হাজী পাগলের মতো দৌড়চ্ছে তো, বুঝতে পারেন? বাঁচার রাস্তা পেয়ে গেছে তো। তাই টাকা থাকলে মক্কায় গেলি হাজী না, মাথার ভিতরে যেন থাকে। পড়াশোনা করলেই মলি সাহেব বিদজ্ঞ পণ্ডিত না, যদি ওর উপরে আমল না থাকে। বিরাট কোরআন হাদিসের জ্ঞান, কার্যকলাপ, কথাবার্তা নমরুদ ফেরাউনের মতো। আলেম মানা যাবে? কথা বলছেন না কেন? আল্লাহ কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোরা কর, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে তোরা যাও, ওই সমস্ত আলেমে দ্বীনের ইত্তেবা কর যে আলেমের ভিতরে আতিউল্লাহ আতিউর রাসূল, আমি আল্লাহ আমার ইতাআত, আমার হাবিবের ইতাআত আছে। ওই আলেমের সোহবতে যাও, আমি আল্লাহ আমার হাবিবকে তোরা পেয়ে যাবি। একবার জোরে বলুন। এই ছেলেরা এসে বসো, দাঁড়িয়ে থাকলে হবে না, এসে বসো, এসো এসো। হ্যাঁ, চেয়ার খালি আছে, তোদেরই তো দরকার। কোথা ছিলিস? আয় আয় আয়, খরিদ্দার দরকার আমার।
চলে আয় চলে আয় বাপ চলে আয়, এই ব্যাটালিয়ান কোম্পানি সব এদিকে আয়। কোথায় যাচ্ছিস? হ্যাঁ ওদিক কাদারে, এদিকে আয়। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলেম হলে হবে না, শুধু কোরআন হাদিসের জ্ঞান থাকলে হলে হবে না, শুধু বিরাট বড় বড় পণ্ডিতের মতো কথা বললে হবে না। যতটুকু ইলম সঞ্চয় করেছে ওই আলেমটা ততটুকু ইলমিয়াতের উপরে নিজেকে চালনা করে কিনা দেখেন। ও যদি আমল না করে এক পয়সা দাম নাই, ওই ইলম অর্জন করার পরেও ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। বিরাট জ্ঞান, কোরআন হাদিসের বিরাট পণ্ডিত, মুখের ভাষা শুনলে কুকুর পেচ্ছাপ ফেলে, এরকম আছে না নাই? জোরে বল। এমন এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে স্টেজে, নবিয়ানা মেম্বারে এমন এমন ভাষা ইউজ করছে, ছেলে বাপ এক জায়গায় বসে ওয়াজ শুনতে পারবে না। এই কথা ঠিকঠাক জোরে বলে।